হ্যালো, আমি পিউ। ভাবছেন তো সকাল সকাল কোথায় যাচ্ছি? হুম, যাচ্ছি তো গনু বাবার কাছে। আর সেটা কোথায়? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো। কথা বলতে বলতে গনু বাবার জন্য ফুল, মালা সব নিয়ে নিলাম। আর হ্যাঁ, মিষ্টির দোকান থেকে লাড্ডুটাও কিন্তু নিয়ে নিলাম। গনু বাবার পুজো, আর লাড্ডু কিনতে ভুলে গেলে হবে, তাই না? নদীটা দেখুন তো, নদীটা একটু দেখতে পেলেন? কি চিনতে পারছেন এটা কোথাকার নদী? হ্যাঁ হ্যাঁ, ঠিকই চিনেছেন, এটা ফলতা নদী। সকাল সকাল গঙ্গা মায়ের দর্শন সেরে এবার এগিয়ে গেলাম গনু বাবার কাছে। পুজোর প্রস্তুতি চলছে, আর এটা আমাদের দোকান, আর পুজোটা ছিল দোকানের ঠিক পাশেই। এখানে সমস্ত ব্যবসায়ীরা দায়িত্ব নিয়ে পুজোটা করছে। ঠাকুর মশাই পুজোর জন্য জোগাড়জাটি করছেন। আর আমি কিন্তু কিছু কিছু কাজ পারি, হ্যাঁ, শুধু আমার সম্পর্কে ভাবলে হবে না যে আমি শুধু রিলস করি। যারা ওটা ভাবেন তারা দেখুন ভালো করে, আমি পুজোর জন্য কাজ করছি। কি কাজ করছি? হাতে কোটা চাল রেডি করছি। এবার পুজো শুরু হয়ে গেছে, আর ঠাকুরমশাইয়ের পাশে কে বসে রয়েছে? ঠাকুরমশাইয়ের পাশে বসে রয়েছে আমার পতিদেব। হ্যাঁ, আজকের পুজোর সংকল্প করছে ও। খুব মন দিয়ে কিন্তু কাজ করছে। ভারতী ব্রহ্মবর্ধিনী আর আমি একটু হেল্প করছি আর কি। এবার হোমের কাজ চলছে। এখন পুজো প্রায় শেষের দিকে। দিকে বিকেল হতে ভোগ বিতরণের জন্য রান্না পর্ব চলছে। আর সন্ধ্যা হতেই ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। ওই যে দূরে দেখছেন লোকজনের ভিড়, ওখানেই খিচুড়ি ভোগ বিতরণ চলছে। এবার ফিরে আসি গনু বাবার সন্ধ্যারতিতে। গনু বাবার সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু এখানেও একটু হেল্প করেছি। হ্যাঁ, আমি শঙ্খ বাজিয়েছি। যে কোনো ঠাকুরের পুজোতে অল্প একটু কাজ করলে বেশ ভালোই লাগে, তাই না? তাই হোক, আজকের মতো আমাদের পুজো শেষ। আপনাদের কাছাকাছি কোথায় পুজো হলো একটু জানাবেন। আজকের মতো টাটা।